ক্লাস 10 দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার একদম দোরগোড়ায় দাঁড়িয়ে ভৌতবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ভৌতবিজ্ঞান পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখানে যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাতে তো কমন থাকবেই, পাশাপাশি 2027 সালের মাধ্যমিক পরীক্ষাতেও এখান থেকে প্রশ্ন কমন আসতে চলেছে। সো আমরা প্রশ্নপত্রটিকে একদম প্রথম থেকে দেখে নেব। শুরুতেই রয়েছে 1 দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 7টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 7 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, একটি জৈব গ্রিনহাউস গ্যাস হলো, এগুলির মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান এ, মিথেন। এরপর 1.2 প্রশ্ন, চার্লসের সূত্রে কোনটি ধ্রুবক? রাইট অ্যান্সার হবে অপশান এ, গ্যাসের চাপ। নেক্সট 1.3 প্রশ্ন, মানুষের চোখের যে অংশে প্রতিবিম্ব উৎপন্ন হয় সেটি হলো, উত্তর হবে রেটিনা। 1.4 প্রশ্ন, দিনের বেলা আকাশকে নীল দেখার কারণ? উত্তর হবে আলোর বিক্ষেপণ। এখানে আমরা প্রতিটা প্রশ্নের উত্তর করে দিয়েছি, ছোট বড় প্রতিটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আর ডিফারেন্ট কালারে সেটাকে চিহ্নিত করা হয়েছে উত্তরটাকে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 1.5 প্রশ্ন, নিচের বর্ণগুলির মধ্যে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? উত্তর হবে লাল। 1.6 প্রশ্ন, আধুনিক পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা হলো, উত্তর হবে 18। এরপর শেষ এমসিকিউ টাইপ প্রশ্ন, কোন যৌগটিতে সমযোজী ও তড়িৎযোজী উভয় প্রকার বন্ধনী বর্তমান? উত্তর হবে পটাশিয়াম সায়ানাইড। এই ছিল এই প্রশ্নপত্রে থাকা এমসিকিউ টাইপ প্রশ্ন, যার উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2 দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে রয়েছে এসকিউ টাইপ প্রশ্ন। 9টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 9 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ক্ষুদ্রমণ্ডল কোন স্তরকে বলা হয়? উত্তর হবে ট্রোপোস্ফিয়ারকে। এরপর দ্বিতীয় প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? উত্তর হবে যে উন্নয়ন ব্যবস্থায় প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট না করে দেশের মঙ্গল করা যায় তাকে স্থিতিশীল উন্নয়ন বলে। নেক্সট 2.3 প্রশ্ন, পরম স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান কত? উত্তর হবে পরম স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান 373 কেলভিন। 2.4 প্রশ্ন, পরম শূন্য উষ্ণতায় গ্যাসের চাপ ড্যাশ হয়? উত্তর হবে 0 হয়। এরপর 2.5 প্রশ্ন, দন্ত চিকিৎসকগণ তাদের কাজের জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? উত্তর হবে অবতল দর্পণ। 2.6 প্রশ্ন, কোন ধরনের লেন্স দ্বারা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা হয়? উত্তর হবে অবতল লেন্স দ্বারা। নেক্সট 2.7 প্রশ্ন, উত্তল লেন্সে কোন অবস্থানে বস্তু রাখলে বস্তুর সদ অবশীর্ষ এবং বস্তুর সমান আকারের প্রতিবিম্ব গঠিত হয়? উত্তর হবে 2f দূরত্বে। এরপর 2.8 প্রশ্ন, সমযোজ্যতা উদ্ভাবন করেন বিজ্ঞানী ড্যাশ? উত্তর হবে লুইস। 2.9 প্রশ্ন, কোন সমযোজী যৌগ আয়নে বিভক্ত হয়ে তড়িৎ পরিবহন করে? উত্তর হবে হাইড্রোজেন ক্লোরাইড। এই এসকিউ টাইপ প্রশ্নগুলো উত্তর সহ খুব ভালো করে দেখে রাখো, পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3 দাগ, বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন। 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর রয়েছে। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতার পরিবর্তন কিভাবে ঘটে? উত্তর হবে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের উষ্ণতার বিভিন্ন রূপে পরিবর্তন ঘটে। যেমন ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমে -55 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায়। স্ট্র্যাটোস্ফিয়ারে বেড়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। মেসোস্ফিয়ারে কমে -95 ডিগ্রি সেন্টিগ্রেড এবং থার্মোস্ফিয়ারে বেড়ে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড ও এক্সোস্ফিয়ারে তার উষ্ণতা বেড়ে 1240 ডিগ্রি সেন্টিগ্রেড হয়।
এরপর রয়েছে প্রশ্নপত্রের 3.2 প্রশ্ন, গভীর হ্রদের তলদেশ থেকে বায়ুর বুদবুদ উপরে ওঠার সময় আয়তনে বাড়ে কেন? উত্তর হবে বয়েলের সূত্রানুসারে গভীর তলদেশ থেকে বায়ুর বুদবুদ উপরে ওঠার সময় চাপ কমার সাথে সাথে গ্যাসে বুদবুদ থাকা গ্যাসের আয়তন বাড়তে থাকে। নেক্সট 3.3 প্রশ্ন, আলোর প্রতিসরণ সংক্রান্ত স্নেলের সূত্রটি ব্যাখ্যা করো। উত্তর হবে নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মি ও নির্দিষ্ট দুটি মাধ্যমের মধ্যে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। আলোর প্রতিসরণের এই দ্বিতীয় সূত্রটিকে ডাচ পদার্থবিজ্ঞানী স্নেলের নাম অনুসারে স্নেলের সূত্র বলা হয়। হলো, এরপর রয়েছে 3.4 প্রশ্ন, হাইড্রোজেনের সঙ্গে হ্যালোজেন মৌলের একটি বৈসাদৃশ্য লেখো। উত্তর হবে হাইড্রোজেন তীব্র বিজারক পদার্থ, কিন্তু হ্যালোজেনগুলি তীব্র জারক পদার্থ। এরপর 3.5 প্রশ্ন, সোডিয়াম ক্লোরাইডের বন্ধন NaCl হিসাবে প্রকাশ করা যায় না কেন? উত্তর হবে সোডিয়াম ক্লোরাইডের বন্ধন একটি তড়িৎযোজী বন্ধন। তড়িৎযোজী বন্ধন একটি তড়িৎ ঋণাত্মক ও আরেকটি তড়িৎ ধনাত্মক আয়নের তড়িৎ আকর্ষণে গঠিত হয়। এই ধরনের বন্ধনে কোনো অভিমুখ থাকে না, তাই এই ধরনের বন্ধন NaCl হিসাবে প্রকাশ করা যায় না। পরবর্তী প্রশ্ন, আয়নীয় যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয় কেন? উত্তর হবে আয়নীয় যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হওয়ার কারণ আয়নীয় যৌগ গঠিত হয় দুটি বিপরীতধর্মী আয়নের তীব্র তড়িৎ আকর্ষণের মাধ্যমে। এই দুই বন্ধন খুব দৃঢ় হয়। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, উত্তর সহ তোমরা এই 2 মার্কের প্রশ্নগুলো খুব ভালো করে দেখে রাখো, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 4 দাগ, যেখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে রয়েছে 3 মার্কের প্রশ্ন, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর। প্রথম প্রশ্ন, নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসকে চাপ প্রয়োগ করে আয়তন অর্ধেক করা হলে চাপ বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, প্রিজম দ্বারা গঠিত সাদা আলোর বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি কী? একটি তরল লেন্সের ফোকাস দৈর্ঘ্য বলতে কি বোঝায়? এরপর 4.3 প্রশ্ন, কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক কাকে বলে? উত্তল লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টির ত্রুটি প্রতিকার করা হয়? একটু দেখে রাখবে। এরপর 4 নম্বর প্রশ্ন, আধুনিক পর্যায় সূত্রটি লেখো, মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি উল্লেখ করো। ব্যাস, এই ছিল ক্লাস 10 ফার্স্ট ইউনিট টেস্ট ভৌতবিজ্ঞান বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র।